বাজারে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অগ্নিমূল্য। চাল, চিনি, আনাজপাতি থেকে শুরু করে ব্রয়লার মুরগির মাংস সবকিছুর দামই সাধারণ মানুষের সাধারণ আয়ের নাগালের বাইরে চলে যাচ্ছে। মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের গঠিত টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট উইং বিভিন্ন বাজারে পরিদর্শন চালালেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ ক্রেতা ও সাধারণ নাগরিকরা। সম্প্রতি স্থানীয় বাজারে টাস্ক ফোর্সের অভিযানের পর এক অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক নটরাজ গঙ্গোপাধ্যায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, এই একদিনে তদারকি বা লোক দেখানো পরিদর্শনে কোনো স্থায়ী সমাধান হবে না, এটা ধারাবাহিক প্রক্রিয়া হওয়া উচিত। তার অভিযোগ, বাজারে অসাধু ব্যবসায়ীদের দাপট এতটাই বেড়েছে যে যার যেমন খুশি দাম হাঁকাচ্ছে, এমনকি মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং দুধে ভেজালের মতো গুরুতর অপরাধও অবাধে ঘটছে। প্রশাসনিক নজরদারির অভাবে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছে। তিনি আক্ষেপ করে আরো বলেন, অতীতে বাজার তদারকি এবং পণ্যের গুণমান রক্ষায় প্রশাসনের যে কঠোর মনোভাব ছিল তা এখন আর চোখে পড়ে না। কেবল ছোট ব্যবসায়ীদের ওপরই নজরদারি চলে, অথচ বড় বড় মজুতদার ও পাইকারি ব্যবসায়ীদের ছাড় দেওয়া হচ্ছে। বাজার পরিদর্শনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিক জানান, চিনি বা অন্যান্য নির্দিষ্ট কিছু পণ্যের দাম সম্প্রতি কিছুটা বাড়লেও গত কয়েক মাসে চাল বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দামে বড় কোনো হেরফের লক্ষ্য করা যায়নি। এনফোর্সমেন্ট দল এখনো বাজার ঘুরে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখছে এবং বিভিন্ন দোকানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছে। তবে এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে কঠোর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান। মাংসের দোকান ও অন্যান্য নির্দিষ্ট খাতে অসঙ্গতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। তবে প্রশাসনের এই ঢিলেঢালা মনোভাবে সন্তুষ্ট নন ক্রেতারা। তাদের দাবি, শুধু ঘুরে দেখা বা মৌখিক নির্দেশেই মূল্য বৃদ্ধি রোখা সম্ভব নয়। এদিন এই বিষয়ে এসডিও দীপান্বিতা পাত্র কি বলছেন শুনব। কি দেখলেন এখন পর্যন্ত? এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, চিনির দামটা আপনারা সবাই জানেন যে ওটা বেড়েছে বেশ কিছুটা। চালের দাম নিয়ে এখনো পর্যন্ত আমরা যা দেখলাম, মানে এই কয়েক মাসের মধ্যে খুব একটা পরিবর্তন নেই, কথা বলে যা বোঝা। বাকি আমরা ঘুরছি, আরও বাকি আছে। এখনো পর্যন্ত কারো এগেইনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না, এখনো পর্যন্ত আমরা এসেছি, এখনো পর্যন্ত মানুষের সঙ্গে কথা বলছি। চিনির দামটা হট করে বেড়ে গেছে, মানে কি বলবেন, মানে কি দেখলেন এখন ওটা পর্যন্ত? আমরা দেখছি কেন বেড়েছে, ওটা দেখা হচ্ছে। ম্যাডাম বলছি যে ব্রয়লার মাংস এক এক জায়গায় এক এক রকম রেট, যে যা পাচ্ছে তাই নিচ্ছে, ওই ব্যাপারে কিছু? ব্রয়লার মাংসের দোকানগুলো এখনো যাওয়া হয়নি, যাই আগে দেখি। পাশাপাশি স্থানীয় বাসিন্দা নটরাজ গঙ্গোপাধ্যায় কি বলছেন শোনাবো। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আজকে বাজারে টাস্ক ফোর্সের তরফ থেকে বাজারে হানা দেওয়া হয়েছে, কি বলবেন? শুনুন, এই প্রসেসটা একদিনের প্রসেস না, একদিন দেখাবার জিনিস না। এটা রেগুলার হয়ে যাচ্ছে, যে যার মতো দাম বাড়িয়ে যাচ্ছে, কোনো এ নেই। ডেট এক্সপায়ারি মাল বিক্রি হচ্ছে, আপনি হাটে হাটে ঘুরুন, আমি দোকানের নাম বলবো স্পেসিফিক, ডেট এক্সপায়ারি মাল বিক্রি হচ্ছে। গ্রামের মানুষ দেখে না কিনছে, ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে, ডেট এক্সপায়ারি মাল বেচছে। যান শিববাড়ি হাটে, বাজারে জিনিসের কোনো নিয়ন্ত্রণ নেই। একটা সময় একজন ভদ্রলোক এনে এসডিও ছিলেন, তিনি বাজার দেখতেন, ফাঁসির গায়ে সিল মারা হতো সকালবেলা মিউনিসিপ্যালিটি। এখন নিজেরাই সিল বানিয়ে নিচ্ছে, কারণ বুঝতেই পারছেন, কারণ আপনারাও জানেন না, আমরাও জানি কী করতে হয়, কী দিতে হয়। তো বাজারের এই অবস্থা। আমি একজন চাকরিজীবী হিসেবে, পেনশনভোগী হিসেবে আমি বলছি আমার ক্ষোভের কথা। আপনি আবার ওদের ক্ষোভের কথা শুনুন, ওরাও বলবে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে যে টাস্ক ফোর্স বাজারে এসছে, ভালো উদ্যোগ, কিন্তু কন্টিনিউশন নাই ভাই। আপনি যান দুধ বাজারে যান, একসময় কালাচাঁদ মন্ত্রী এখানে মিউনিসিপ্যালিটি একজন ইন্সপেক্টর ছিলেন, দুধ ফেলে দিয়ে লোকে দৌড় মারত, মিল্ক পাউডার গলানো। আজকে যান আমুল দুধ নিয়ে যাওয়া হচ্ছে, গোল্ড নিয়ে যেয়ে মিশিয়ে ওটাকে 4 লিটার বানিয়ে গরুকে ঠকানো হচ্ছে, আমি যেন তাকে ঠকানো হচ্ছে সব জায়গায়। শুধু মুখে ওই এই করেছি সেই করেছি বললে হবে না, কাজটা কন্টিনিউশন হবে প্রতিনিয়ত। এবং সেটা আমার ক্ষেত্রেও যা হবে, ওই একটা দোকানদারের ক্ষেত্রে তাই। আপনারা তাদের বড় বড় ব্যবসায়ীরা তাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছে, এ পাচ্ছে সে পাচ্ছে, ওই সেই জায়গায় তো আপনারা হাত দিচ্ছেন। হ্যাঁ, ব্যবসায়ী হলে এই সব বাপ। আপনার নাম বলবেন? আমার নাম সৃষ্টিযোগী, আমি একসময় নাট্যকর্মী ছিলাম, আমার নাটকের দল ছিল এই। তবে কাঁচা বাজার থেকে শুরু করে পাইকারি বাজার প্রতিটি স্তরে নিয়মিত অভিযান চালিয়ে কালোবাজারি ও কৃত্রিম মূল্য বৃদ্ধি রক্ষায় করা আইনি পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের পকেটের টান কমার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই, নজরে রাখুন।
পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ সিএনএফ, মোবাইল নম্বর 9733155674। অফার আকর্ষণীয় অফার। দেশের ৮০তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে ৫ থেকে ১০% শাড়িতে ছাড়। এছাড়াও ২০,০০০ টাকার বেশি কেনাকাটায় ১৫% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর ৮ থেকে ১২% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। ১৪ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী ২৪শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র ১৫ দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন ৮ কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।